আসসালামু আলাইকুম। 1 চামচ জিরে, ওই চা চামচের 1 চামচ নিলেই হবে না। আর নিলাম 4টে ইলাচ, 2 টুকরো 1 ইঞ্চি পরিমাণের দারুচিনি, একটু ভেঙে চুড়ে দিয়ে নে এবার। আর দিলাম 8টা 10টা শুকনো জাল। আর ওই ফ্রিজের কোনায় পড়েছিল ওটা কামনাগা জাল, তোমরা যারে নাগামরিচ খাও, শুট কইয়ে পড়েছিল, দিলাম তাই সেডের সাইডে। জাল তো হবে। এইবার দিলাম 1 মুঠো থুকু, আমার হাতের 8 মুঠো রসুন। আমার হাত আবার সেইরাম বিটা মাছির মতন বড়, অত রসুন দিতে গেলে এবার আমার বাজার শেষ হয়ে যাবে না। দিলাম 1 মুঠো পেঁয়াজ। এবার ওই গুনুরে একসাথে নিয়ে বিলিন্ডারের ডাকনাডারে লাগাইয়ে এই দেখো নিশ্চে একটু বাইটে হাত বাটা মতন হলেই হবে না, পরে আবার ভালো করে বাটলি হবে না। অল্পতা আবার ঘুরতে চাই না, দেখো কিরম থেমে রয়েছে। এই জিনিস কি তোমরা কেউ চেনো? যদি চেনো তাহলে কমেন্ট বক্সে এসে একটু কয়ে যায় এনে। আর যারা চেনো না তাদের কষি, এর নাম ঘাটকল। এর যে ভাই কি উপকারিতা! এই যে ঈদের পরে শুনতেছ না সবার বাড়ি খালি সকাল নেই দুপুর নেই রাত নেই খালি গোশ আর গোশ। আরে ধুর, অত গোশ খাওয়া যায় নাই। আবার শোনো খোঁজ নিয়ে, সবার বাড়ি একটা জ্বরের রোগী আছে পড়িয়ে, তারা দেখো গে ভাত খাওয়াতে যে মুখই নসতেছে না। এইরাম করে ঘাটকল ভর্তা করে একটুখানি ভাত মুখে তুলে দিয়ে নে জৈর রোগীকে, দেখে নে কি খাওয়া খায়। এর আবার অনেক গুণ আছে। এই দেখো আমার 1 বাটা হয়ে গেছে, ডাইলে থুয়ে আবার বাটবো। একটু পানি মানি যেন তোমরা কেউ দিতে যাই না। দিলাম একটু লবণ, 1 চামচ পরিমাণ দিলেই হবে না। আর দিলাম হাফ চা চামচ হলদি। আর দিলাম ধরো 50 গ্রাম মতন তেল। তা সবেন তেল আর সর্ষের তেল বলে কোনো কথা নেই, তেল হলেই হলো। যা করছিলাম এর আবার অনেক গুণ আছে আয়ুর্বেদিক। এই ধরো তোমাকে যাদের গায়ে রক্ত তৈরি হয় না, তারা যদি এইটারে খাতে পারো, আল্লাহর তরফ থেকে তোমাকে দেহেই এমনিই রক্ত তৈরি হয়ে যাবে। আবার ধরো জৈর রুগী যাদের ঘরে পড়ে আছে, গা ব্যথায় মা গো বাবা গো করে চিল্লেছে, ওগেও একটু খাওয়াই দেহে নে, গার ব্যথা কোহনতে পড়িমরি করে দৌড়বে নে। আরও আছে ভিটামিন সি ভরা, অনেক গুণ আছে। যারা বাগানে তরকারি এরম করে একটু কষ্ট করে রাইন্দে খাতে পারো, তাদের আর কি কব, তারা তো জানোই। আর যারা জানো না, কুড়ি মিকিরে বসে থাকো, তারা একদিন খাইয়ে দেখে নে, বাজারেও কিনতে পাওয়া যায় এখন। তো যাই হোক, এরম করে একটু সময় নষ্ট করে করে খাইয়ে দেখে নে। কিসির মাছ, কিসির গোশ, কিসির কুরবানির গোশ, মনে হবে না এটা দিয়েই এক থাল খাবার তৃপ্তি সহকারে খাইয়ে উঠি। তো এইরকম নাইড়িয়ে সাইডে যখন দেখবা যে পানি শুকোই গেছে আর কড়াতে সাইডে সাইডে আসতেছে, তখনই বুঝবা এখনও কিন্তু হয়নি, দেখো আরও শুকাবে। তা আমি আবার কি করেছি, আমার নন স্টিকের খুন্তি বাদ দিয়ে আবার কাঠের খুন্তি ধরেছি। আর দূর ছাই, অত ফ্যাশন করে নন স্টিকের মতো করতে গেলি হয় না। ছাতার এই কড়াইতে আবার দেওয়া যায় না স্টিলের খুন্তি, কী যে জ্বালা। তা কি আর করবো, কাঠের খুন্তি দিয়ে ঘোটাঘুটি শুরু করেছি। দেখো কি সুন্দর করে যে ভাজতে হয় একটু সময় নিয়ে। তা তোমাকে মতো থাই নেবিটি মানে চলিয়ে পারবে না, একটু ধৈর্য নিয়ে আসতে চুলোর জাল আস্তে রেখে তারপরে ভেজে নে। এরম করে দেখো আচারের মতন কিরাম আমার কড়াইতে উঠে উঠে চলে আসতেছে। আর মিষ্টি থাকছে না। ও কষে আমারে উঠো রে বগো, আমারে ওই কড়াইতে উঠো, গরমে আর আমারে মারিস নে। তো যাই হোক, হয়ে গেছে, এবার চলো খাওয়া দেখাই দিই তোমাকে। এরম করে নাইড়ে সাইডে যখন এরম আচারের মতন কড়াইতে উঠে উঠে আসবে না, সেই সময় বুঝবা যে নাও বাজা হয়ে গেছে। এইরম করে যারা তোমরা খাও, আর যারা এই ভিডিও দেখতেছো, খালি চোখ খুলে দেখে না আর কান খুলে শুনে না, যারা খাইছো আর চেনো, তারা একটু কমেন্ট বক্সে 2 লাইন অত কষ্ট করে লিখে দিয়ে যায় না কিডা কিডা খাইছো এটা। আর যারা খাওনি, তারা একদিন খাইয়ে দেখে নে, এই বুর কথা সারা জীবন মনে থাকবে। দেখো একটু লেবু চিপড়াই নিয়ে, একটুখানি ভর্তা ডারে নিয়ে, আরে দূর মাখামাখির সময় নেই, আগে মুখের মধ্যে পুড়িয়ে নিই, তারপরে কথা। তা আমি খাতি থাই, আর তোমরা ভিডিও দেখে কমেন্ট করে যাও। আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করনি, তারা একটুখানি করে দিয়ে যায় না, পয়সা তো আর লাগে না বাপু, একটুখানি সাবস্ক্রাইব করে দিয়ে যাবা। তা ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।